হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শ্রী বানাতে হয়। তো যেহেতু সরস্বতী পুজো, কালকে আমাদের এখানে একটা ক্লাবে পুজো, তা আমি বানিয়েছিলাম একটা শ্রী, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো, প্রথমেই নিতে হবে ময়দা, কলা, কিছু রং, আর লাগবে তোমার সর্ষের তেল। এগুলো দিয়ে আমরা তৈরি করে নেব একটা সুন্দর শ্রী। তো যারা প্রথম বানাচ্ছ তাদের জন্য এটা খুবই উপকারে লাগবে। একদম সহজ পদ্ধতিতে কীভাবে বানাতে হয় দেখে নাও। তো প্রথমে আমি কলাগুলোকে ছাড়িয়ে নিলাম। আমি কলা দিয়ে ময়দাটাকে মাখবো। অনেকে এখানে চাল গুঁড়িও ইউজ করে থাকে, কিন্তু আমি আর চাল গুঁড়ি নিইনি। আমি ময়দা দিয়ে, কলা দিয়ে আর একটু সামান্য জল দিয়ে দেখো এরকম একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এগুলোই রুটির মন্ডের মতো করলেই হবে। তো 3 রকমের কালার দিয়ে আমি লাল, সবুজ আর হলুদ, এই 3 রকমের কালার দিয়ে আমি 3টে ডো তৈরি করে নেবার পর আমি একে একে তৈরি করে নেব। একটা এমনি সাদাই রেখে দেবো, আর 3টে রঙের 3টে তৈরি করে নিয়েছি। চলো এবার আমরা শুরু করি। তো প্রথমেই একটা থালা নিয়ে ওই সাদা রঙের যেটা প্লেন ছিল সেটা দিয়ে একটা চূড়ার মতো বানিয়ে নিতে হবে। সেই চূড়ার মতো বানিয়ে এবার তার উপরে আমরা আস্তে আস্তে ডিজাইন তৈরি করব। দেখো খুবই সিম্পল এবং কি সুন্দর দেখতে হয়ে যাবে। যারা প্রথম তৈরি করছো তাদের জন্য খুব 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 উপকারে আসবে। তোমরা যারা একদম প্রথম হাতে করে দিচ্ছ বা প্রথম বছর বানাচ্ছ তাদের জন্য খুবই উপকারী। তো দেখো প্রথমে আমি একটু লাল রঙের ডো থেকে একটা সরু মতো পাকিয়ে নিয়ে ওর গায়ে দিয়ে দিলাম। অবশ্যই তোমরা একটু করে জল দিয়ে তবেই লাগাবে, নাহলে কিন্তু খসে পড়ে যাবে। যেহেতু তাড়াতাড়ি করতে না পারলে একটু শুকনো শুকনো হয়ে যায়, তো সেই কারণে একটু ওটা আটকাতে অসুবিধাই হবে। তো একটু সামান্য হাতে একটু জল নিয়ে ওর গায়ে লাগিয়ে দিয়ে তোমরা জুড়ে দেবে। দেখবে আমি যেমন করছি দেখে নাও, আমার মতো একটু জল দিয়ে জাস্ট লাগিয়ে দেবে, দেখবে ওটা আটকে যাবে। তো চলো এইভাবেই আমি করে নিই একটা একটা করে। তো তারপর সবুজ রঙের যে ডোটা ছিল ওখান থেকে একটু করে আমি কেটে নিয়ে একইভাবে এরকম সরু সরু করে বানিয়ে একটু ত্রিকোণাকার মতো করে ডিজাইন করে নিলাম। তারপর একটু এরকম দেখো ছোট ছোট এরকম ফুলের পাপড়ির মতো তৈরি করে নেব কয়েকটা। তৈরি করা হয়ে গেছে। এবার ওইগুলোকে আমরা সামান্য একটু হাতে জাস্ট জল একটু করে দিয়ে ওগুলো লাগিয়ে দেব। তাহলে দেখবে খুব সহজেই ওগুলো ওই ডোটার গায়ে আটকে যাবে। এবার ওই একই রকমভাবে আমরা লাল কালারের যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে একদম অল্প অল্প কেটে এরকম ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব এবং একইভাবে একটু জল লাগিয়ে ওগুলোকে ওই ডোটার গায়ে আটকে দেবো। তাহলে দেখবে একটা খুব সুন্দর ডিজাইন চলে আসছে। এবারে হলুদ রঙের যে ডোটা ছিল ওখান থেকে ওই একইভাবে একটু কেটে নিয়ে একটা বলের আকৃতি করে এই চূড়াটার মাথায় দিয়ে দেবো। দেখো দেখতে কি সুন্দর লাগছে না? ঠিক এইভাবে তোমরাও বানিয়ে নিতে পারবে। তা একটু খালি খালি লাগবে, তাই জন্য আমি লাল কালারের ডোটা থেকে এইভাবে করে পুরো থালাটা একটু ডিজাইন মতো করে দেবো, যাতে একটু ফুলের মতো দেখতে লাগে আর জিনিসটাও খুব সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ। দেখো এই রকম করে আমি বানিয়ে নিলাম।
এবার একটু একটু জল দিয়ে কিন্তু ওগুলো লাগাতে হবে, না হলে কিন্তু খসে যাবে, যেহেতু ওটা শুকনো শুকনো হয়ে গেছে। তো তাই অবশ্যই তোমরা কিন্তু জল দিয়ে মসৃণ করে নেবে। নেবার পরে ওই আঠার মতো হয়ে যাবে, তাহলে দেখবে খুব সহজেই আটকে যাচ্ছে আর খুলে পড়ে যাচ্ছে না। এইভাবে আমরা সবুজ কালারের পাতা পাতা করে একটু ডিজাইন মতো করে দেবো। দেখো তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর শ্রী। এটা যেহেতু এখনো তেল দেওয়া হয়নি তাই একটু গ্লেজটা দিচ্ছে না, একটু ম্যারম্যার করছে। তো তারপর দেখবে তোমরা যখন এর ওপর তেলটা ঢালবে না, দেখো কত সুন্দর হয়ে গেছে না তেলটা দিতে। এইরকম, এই দেখো তোমরাও বানিয়ে ফেলতে পারবে খুব সহজেই শ্রী।